আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। ৩০ জানুয়ারি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী মিডিয়া ব্রিফিং করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিজিবির কার্যক্রম তুলে ধরেন। এতে বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ হাসান ইমাম ও সহকারী পরিচালক এডি আব্দুল আওয়াল সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য আপনার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বড়াঘাট ব্যাটালিয়ন এলাকায় আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ের ৩টি ভোট কেন্দ্রে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি স্বতন্ত্রভাবে নির্বাচনকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ৯টি ভোট কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে করে যে কোনো পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়। বিজিবির সদর দফতরের নির্দেশনা অনুযায়ী বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির সদস্যগণ আজ বেস ক্যাম্পে গমন করবে এবং ৫টি প্লাটুন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন নিশ্চিতকল্পে ইতিমধ্যেই বিজিবির সদস্যগণ ২ ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং মহড়া অনুশীলন করেছে। বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবি সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও হেডকোয়ার্টার বিজিবি কর্তৃক প্রদত্ত সরঞ্জামাদের মাধ্যমে রাইট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পরবর্তী বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।